এখন আছি আমাদের ঋষভের হোমস্টেতে। আজকে এখান থেকে যাব উত্তরবঙ্গের আরও একটা সুন্দর গ্রাম লাভাতে। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। 8:30 বাজে এখন, সকাল 7টা থেকে 8টা অবধি আমাদের স্নান করার টাইম ছিল। মানে ওই সময় শুধু গরম জল পাওয়া যায়, মানে গিজারটা চালু থাকে খালি, বাকি সময় কিন্তু চালু থাকে না। আর 8:30টার সময় ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার কথা। চলো দেখি হয়েছে কিনা। দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। গুড মর্নিং। Lovely breakfast, lovely morning. হ্যাঁ, খুব সুন্দর। The homestay is very very good. ভীষণ পরিষ্কার, ভীষণ পরিচ্ছন্ন। এখানে মানুষজন ভীষণ ভালো। ঘুগনি আর রুটি, তাই তো? ঘুগনিটা ভালো, খুব ভালো, খুব ভালো। স্পাইসেস খুব ভালো। এছাড়াও এক্সট্রা 20 টাকা দিয়ে একটা অমলেট নিয়েছিলাম। সব রান্না কিন্তু দারুণ করে এরা। আর নেটওয়ার্কেরও কিন্তু কোনো সমস্যা নেই এখানে। আমার জিও আর বিএসএনএল আছে, দুটোর টাওয়ারই একদম ফুল। আর এই ঋষভ থেকে আজকে যাব কালিম্পংয়ের সব থেকে সুন্দর অফবিট জায়গা লাভা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না, আর সেই সঙ্গে চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। সকাল 9:30 বাজে, গাড়ি চলে এসেছে আমাদের, নিচে দাঁড়িয়ে আছে। কালিম্পং জেলার শান্ত সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম লাভার অন্যতম আকর্ষণ হলো এই পাইন বন। লম্বা সরু পাইন গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,200 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা। এখানকার পরিবেশ অত্যন্ত সমৃদ্ধ এবং জীববৈচিত্র্যে ভরপুর। পাহাড়ি ঢাল, ঘন বন আর ঠান্ডা আবহাওয়া এই জায়গাটিকে করে তুলেছে এক অনন্য পর্যটন কেন্দ্র। এখানে এত গাছপালা পাইন ফরেস্টে, ওই জন্য ঠান্ডা আরও বেশি লাগছে। ওই নিচ থেকে উঠে এসেছি, হাঁপিয়েও গেছি। এই পাইন ফরেস্টের মাঝখানে বসার জায়গাও আছে। এখানে একটা জিনিস দেখলাম, দেখো জিনিসটা কি? এই বোতল দিয়ে কি বানাচ্ছে? বাগান হচ্ছে এটা। ও, আমার কমপ্লিট হলেই ভালো লাগবে। এটা এই বাটারফ্লাই শেপে হচ্ছে না এটা? আর এইটা দেখলাম একটা ওয়াচ টাওয়ার। চলো দেখি টাওয়ারে উঠে কি দেখা যায়। ব্রিটিশ আমল থেকেই এই অঞ্চলে বন সংরক্ষণ শুরু হয়। সেই সময় পাইন গাছ লাগানো হয়েছিল পাহাড়ের মাটি ধরে রাখার জন্য এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে। ধীরে ধীরে এই বনই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। বর্তমানে পশ্চিমবঙ্গ বন দপ্তর এই পার্কটি রক্ষণাবেক্ষণ করে এবং এটিকে একটি ইকো ট্যুরিজম স্পট হিসাবে গড়ে তোলা হয়েছে। সকালে কুয়াশা যখন ধীরে ধীরে সরতে থাকে, তখন এই পার্ক যেন রূপকথার জগতে পরিণত হয়। পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর মাটিতে ঝরে পড়া পাইন পাতার গন্ধ সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। উত্তরবঙ্গে এরকম অনেক জায়গায় কিন্তু পাইন ফরেস্ট আছে। যেমন একটা বিখ্যাত পাইন ফরেস্ট হচ্ছে লেপটা জগতে, ওখানে গেছিলাম আগে, দারুণ জায়গা ছিল ওটাও। আর এই লাভার পাইন ফরেস্ট কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর ফরেস্টের উল্টো দিকে এরকম অনেক চা বিস্কুটের দোকান রয়েছে। এই চা কত করে গো? 10 টাকা করে। ও, আবার এখানে সিঙ্গারা, পেঁয়াজি, চপ সব বিক্রি হচ্ছে। চাটা বেশ ভালো খেতে, কিন্তু এই পেঁয়াজি খেয়েও না এখানে এসে আবার। 45 মিনিট পর কোল্লাখামে আসলাম। এখন রাস্তাঘাট খুবই খারাপ ছিল, একদম পাথরে ভরা, লাফাচ্ছি খালি। এই জায়গাটা এসে দাঁড়িয়েছে, এখানে কিছু দেখার জায়গা নেই। একটা দোকানে দাঁড়িয়েছে, চা বা ম্যাগি ফ্যাগি খেতে চায় কেউ, এখান থেকে নিতে পারে। ড্রাইভারের প্রিয় দোকান, বুঝতেই পারছো, ওই জন্যই দাঁড়িয়েছে এসে একটু। ভেতরে বসে খাওয়ারও জায়গা আছে। কি খাচ্ছ? ম্যাগি। ভালো খেতে? দারুণ খেতে, বাড়ি ম্যাগি। তাই? এন্ড উইথ স্পেশাল চিলি। চিলিটা বেশ ঝাল, আর একটা টেস্টটা পুরো চেঞ্জ করে দিচ্ছি। কত নিল এক প্লেট? 50 টাকা করে আছে। আর এই পাহাড়ের কোলে দেখো একটা ব্লুবেরি গাছ দেখতে পেলাম। এই প্রথমবার দেখলাম ব্লুবেরি গাছ। এই দেখো ব্লুবেরি। এখন যাচ্ছি উত্তরবঙ্গের অজানা সৌন্দর্যের মধ্যে অবস্থিত অন্যতম এক রত্ন ছাঙ্গি ফলস দেখতে। প্রকৃতির এক অপার বিস্ময় সেই জলপ্রপাত, যেখানে পাহাড়, জঙ্গল আর ঝর্ণার গর্জন মিলিয়ে তৈরি হয়েছে এক অবিশ্বাস্য সৌন্দর্য। এই ওয়াটারফলে যাওয়ার জন্য এখান দিয়ে 500 মিটার ট্র্যাক করে যেতে হবে। যে ট্রেকিং করার জন্য এই স্টিক ভাড়া দিচ্ছে, 10 টাকা করে স্টিক নিয়ে যেতে পারবে। আচ্ছা, এখান দিয়ে নামতে হবে সিঁড়ি দিয়ে। বললো 15 মিনিট যেতে লাগবে আর 15 মিনিট আসতে, মোট আধ ঘন্টা। ওই সামনে আবার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি।
আচ্ছা, এখানেও 20 টাকা করে টিকিট কেটে আবার এগিয়ে চলো। নিচে নামতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু উপরে উঠে আসতে বেশি কষ্ট হবে। জলের আওয়াজ কানে আসছে, কিন্তু চোখে দেখতে পাচ্ছি না কোথায় আছে। পনেরো মিনিট হেঁটে নিচে নেমে আসার পর হঠাৎই চোখের সামনে ভেসে উঠল সেই প্রকাণ্ড ঝর্ণা। এই ছাঙ্গি ফলস প্রায় 300 মিটার মানে 984 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসা এক বিশাল জলপ্রপাত। প্রথমে উপরের দিকে দাঁড়িয়ে এই ঝর্ণাকে একদম সামনাসামনি দেখা যায়, আর জলের ঝাপটা এসে পুরো শরীর ভিজিয়ে দেয়। কিন্তু এখান থেকে আরো কিছুটা নিচে নেমে আসলে এই জলপ্রপাতের আসল রূপ চোখের সামনে ফুটে ওঠে। পাহাড়ের চূড়া থেকে সাদা ফেনার মতো জল নিচে নেমে এসে তৈরি করেছে এক জলাশয়। এই জল একদম স্বচ্ছ কাচের মতো। ঝর্ণার চারপাশে রয়েছে ঘন বন, যেখানে পাখির কলতান আর জলের শব্দ একসাথে মিশে তৈরি করেছে এক স্বর্গীয় পরিবেশ। এই ছাঙ্গি ফলস পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লিংসেকো খাসমহল এলাকায় অবস্থিত। এটি কোলাখাম গ্রামের কাছে এবং লাভা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে রয়েছে। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে অরণ্য সংরক্ষিত এলাকা হিসাবে পরিচিত। এটি ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিত হতে শুরু করেছে। তবে এখনও এই জায়গা অনেকটাই অফবিট, তাই এখানে ভিড়ও কম। কিন্তু প্রকৃতির এক অবিশ্বাস্য রূপের সাক্ষী হওয়ার জন্য এর থেকে ভালো জায়গা খুব কমই আছে। আমার জুতো ভিজে গেছে ওখান দিয়ে আস্তে আস্তে, প্যান্টও ভিজেছে, একটু স্লিপ খেয়ে গেছিলাম এখানে। এই ছেলেগুলো কীভাবে দৌড়ে দৌড়ে চলে গেল, মনে হলো রোজ আসে এখানে। এই ওয়াটারফলটা খুব একটা বেশি বড় না, কিন্তু ট্রেকিং করে আসাটা বেশ আনন্দের, মানে চ্যালেঞ্জিং একটা অ্যাডভেঞ্চার টাইপের। কিন্তু চলে তো এসেছিলাম, আবার উঠতে হবে অত উপরে। 15 মিনিট লেগেছিল, দেখি যেতে কতক্ষণ লাগে। তাহলে চলো একেবারে উপরে গিয়ে দেখা হচ্ছে। দশ মিনিট এসে হাঁপিয়ে গেছি। নিচে একটা জায়গায় বসার জায়গা ছিল, ওখানে বসলে হতো। এই মাঝপথে এখানে একটা বসার জায়গা আছে, যদি উঠতে উঠতে হাঁপিয়ে যাও তাহলে ওখানে বিশ্রাম নিতে পারো বসে। এই একজন বাচ্চা নিয়ে যাচ্ছে, কোলে বাচ্চা নিয়ে, ভাবলে কী করে উঠবে কে জানে ভাই। 20 মিনিট লাগলো, 5 মিনিট বেশি লাগলো, কিন্তু দম বেরিয়ে গেছে। এখানে একটা খাওয়া দাওয়ার দোকান আছে, এই লাঠি যেখান থেকে দিচ্ছি ওর পাশেই, এই ভেতরে গিয়ে বসি। এখানে আবার এইসব পাওয়া যায়, চা, ম্যাগি। আমি তো অর্ডার দিলাম চিকেন থুকপা, পার প্লেট 100 টাকা। ভেতরে বসার চেয়ার টেবিল সাজানো, ভাবেই গেলে এখানে এসে বিশ্রাম করতে পারো। এই চলে এসছে আমার চিকেন থুকপা। খারাপ না খেতে, মোটামুটি সিদ্ধ আর কি, সিদ্ধ চাউমিন, কিন্তু মাংসগুলো একটু শক্ত শক্ত আছে। এখন লাস্ট একটা জায়গায় বাকি, সেটা হচ্ছে লাভা মনেস্ট্রি। চলো, খোলা আছে, ভীষণ শক্ত। এই লাভা মনেস্ট্রির আসল নাম হলো কাগিউ থেকচেন লিং মনেস্ট্রি। এটি কালিম্পংয়ের লাভা গ্রামের এক আধ্যাত্মিক বৌদ্ধ মঠ, যা ঘন জঙ্গল ও মেঘে ঢাকা পাহাড়ের মাঝে অবস্থিত। সেই পাহাড় আর ঠান্ডা হাওয়ার মধ্যে মঠটি এক অন্যরকম শান্ত পরিবেশ সৃষ্টি করে। তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগিউ সম্প্রদায়ভুক্ত এই মঠটি মূলত 1970-এর দশকের পর তিব্বত থেকে আগত ভিক্ষুদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে এটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও সাধনার কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে বহু শিক্ষার্থী আবাসিকভাবে থেকে বৌদ্ধ দর্শন, ধর্মীয় নিয়মনীতি, তিব্বতী ভাষা ও সংস্কৃত শিক্ষা লাভ করে। মঠটির স্থাপত্য তিব্বতী শৈলীতে নির্মিত, যেখানে উজ্জ্বল লাল, হলুদ ও সোনালী রঙের সমন্বয়ে তৈরি ভবন, বড় প্রার্থনা কক্ষ, ছাদের উপর ধর্মীয় প্রতীক, বিশাল বৌদ্ধ মূর্তি এবং দেয়ালে অঙ্কিত সূক্ষ্ম চিত্রকলা, যা পুরো পরিবেশকে এক অপূর্ব ধর্মীয় শিল্পকর্মে পরিণত করেছে। এটা শুধু চোখে দেখার নয়, বরং অনুভব করার মতো। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় এখানে প্রার্থনা ও মন্ত্র উচ্চারণ অনুষ্ঠিত হয়, যেখানে একসঙ্গে বহু মানুষ গম্ভীর ধ্বনি ও ঘণ্টার শব্দ মিলে এক আধ্যাত্মিক আবহ তৈরি করে। আর দিনের বাকি সময় চলে পাঠ,
ধ্যান ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম। ফলে এই মঠটি কেবল একটি দর্শনীয় স্থান নয়, বরং এটি বৌদ্ধ ধর্মের মানুষদের জীবনধারার প্রতিচ্ছবি। এখানে পুজোর প্রসাদ নাকি বিস্কুট। এই সাইডের ভেতরে কিছু বৌদ্ধ মূর্তি রয়েছে, আর এই দিকে পুজো হচ্ছে। এই বৌদ্ধ ধর্মের পুজো দেওয়ার ধরনটা দেখলাম একদম অন্যরকম। মেঘ নামলে পুরো মঠটি যেন স্বপ্নের মতো কুয়াশার আড়ালে লুকিয়ে পড়ে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা এনে দেয়। বিশেষ উৎসব বা ধর্মীয় অনুষ্ঠানের সময় মঠটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তখন স্থানীয় মানুষ ও ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শুধুমাত্র ঘোরার জায়গা নয়, এটি একটি সক্রিয় ধর্মীয় কেন্দ্র। তাই এখানে আসলে শান্ত পরিবেশ বজায় রাখা এবং কিছুটা সময় চুপচাপ বসে এই পরিবেশকে অনুভব করা জরুরি। তা না হলে এই জায়গার প্রকৃত সৌন্দর্য, গভীরতা এবং আধ্যাত্মিকতা কখনোই পুরোপুরি উপলব্ধি করা যায় না। এই লাভা মনেস্ট্রিটা দারুণ লাগলো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব দিক, মানে এক ফোঁটা নোংরা নেই কোথাও। আর এই মনেস্ট্রি ভোর 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা। এখানে লেখা আছে, রুলস লেখা আছে, যেমন অলওয়েজ মেনটেন সাইলেন্স, অলওয়েজ ইউজ ডাস্টবিন, মানে নোংরা করা যাবে না কোথাও। আর স্মোকিং, ড্রিঙ্কিং আর ভেতরে দৌড়াদৌড়ি করা, এই সবগুলো কিন্তু করতে বারণ করা আছে। এই গেট দিয়ে ঢুকতে হয়, এখান দিয়ে এক্সিট। আর ঢুকেছিলাম হচ্ছে এখান দিয়ে সোজা চলে গেছিলাম। এইদিকে লেখা রয়েছে ওয়ে টু মনেস্ট্রি। আর চারিদিকে এরকম সুন্দর সুন্দর আলপনা করা, মানে চলার পথটাও কিন্তু দারুণভাবে সাজিয়ে রেখেছে এরা। ঠিক আছে, চলো এবার বেরোনো যাক। 5:45 বাজে এখন। আমাদের হোমস্টেতেই লাঞ্চ করার কথা ছিল, কিন্তু আর ফিরতে ফিরতেই হয়তো 6টা বেজে যাবে। গিয়ে আর কি লাঞ্চ করবো, একবারে ডিনার। এই মনেস্ট্রির ঠিক বাইরেই একটা হোমস্টেও রয়েছে, তার পাশে আবার দোকান আছে। দেখে গিয়ে দোকানে কী কী রয়েছে। ও সব ঠান্ডার জিনিস, জ্যাকেট ফ্যাকেট রয়েছে। এদিকে আবার বাচ্চাদের খেলনা, টুপি রয়েছে, সুন্দর সুন্দর শোপিস। আর এইদিকে ফ্রিজ ম্যাগনেট রয়েছে কিছু। এই লাভা মনেস্ট্রি। চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই লাভা ট্যুর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আর কালকে এখান থেকে বাড়ি ফিরবো, তো কোন ট্রেনে ফিরবো, কীভাবে ফিরবো সব কিছু জানতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কালিম্পংয়ের বেশ কিছু টুরিস্ট স্পট থাকছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকে শেষ করছি এখানেই।